চাইছিলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফিরআউনের কাছে যাও, যেহেতু ফিরআউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তার কাছে চলে যাও, তার কাছে গিয়ে দিনের দাওয়াত। সুতরাং এই তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা, তারাই হচ্ছে মুমিন। আর যারা কাফের, তাগুতের বিরুদ্ধে যারা লড়াই করে তারা হচ্ছে মুমিন, আর তাগুতের পক্ষে যারা লড়াই করে তারা হলো কাফের। এই পৃথিবী হচ্ছে আল্লাহ পাকের। এই পৃথিবী কার? আল্লাহ পাকের। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো সৃষ্টি আছে? সমস্ত সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন? চিল্লায় বলুন। সে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের নয়। আমি আজকে আলোচনার শুরুতেই সম্বোধন করেছি অমুসলিম ভাইদেরকেও। লক্ষ্য করেছেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য আসেনি। হাদা বায়ানুন লিন-নাস হুদাল লিন-নাস, এটা আসছে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য। সেই জন্য আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, হে বিশ্বের মানব সকল, উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম, দাসত্ব করো, গোলামি করো কেবলমাত্র তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন তার আনুগত্য করো, তার গোলামি করো। গোলামি করার মধ্যে শান্তি। কিসের মধ্যে শান্তি? বলেন সবাই, কিসের মধ্যে শান্তি? গোলামি করার মধ্যেই শান্তি। কার গোলামি? পীর সাহেবের গোলামি, মন্ত্রীর গোলামি, রাষ্ট্রপ্রধানের গোলামি, খাজা বাবার গোলামি, কার গোলামি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির ভিতরেই শান্তি। আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর দেওয়া বিধান ছেড়ে দিয়ে অন্য কারো ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আইন মেনে চলছে কার? আরো জোরে বলুন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আইন মানতেছে। আল্লাহর আইন মানে বলে মহাশূন্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি সব শান্তির ভিতরে আছে। দরিয়ার ভিতরে মাছেরা শান্তিতে আছে। জঙ্গলের ভিতরে জঙ্গলি প্রাণীগুলি শান্তিতে আছে। আল্লাহর আইন মানে বলে। আর আল্লাহর আইন যারা মানে না তাদের মধ্যে চরম অশান্তি। কারা মানে না আল্লাহর আইন? কারা মানে না? মানুষের আল্লাহর আইন মানে না, সেজন্যই অশান্তি। এই পৃথিবীর অশান্তি দূর করার জন্য পৃথিবীর মানুষেরা চেষ্টা কম করে নাই। চেষ্টা করেছে কিনা বলে? পৃথিবীর মানুষেরা চেষ্টা করেছে কিনা? মানুষেরা এই পৃথিবীর মানুষকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করেছে। সেই চেষ্টা করে তারা 1920 সনে প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর লিগ অব নেশনস তৈরি করেছিল যাতে করে আর যুদ্ধ বিগ্রহ না হয়। কিন্তু লিগ অব নেশনস যুদ্ধ বন্ধ করতে পারে নাই। 1939 সনে আবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ চলল 1945 সন পর্যন্ত, যেটাকে সেকেন্ড গ্রেট ওয়ার বলা হয়, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হলো।
তৈরি হলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, আকওয়াম মুত্তাহিদা তৈরি হলো, জাতিসংঘ তৈরি হলো। আমি প্রশ্ন করতে চাই, এই জাতিসংঘ কি মানুষের পৃথিবীর কোন উপকার করতে পেরেছে? পেরেছে কোন উপকার করতে? বরং জাতিসংঘ হচ্ছে আমেরিকার হাতের পুতুল, যা বলে তাই শোনে। মাটির পুতুল যেমনে নাচায় তেমনে তারা নাচে। এই জাতিসংঘের কাছে থেকে ফতোয়া আদায় করে বসনিয়ায় অস্ত্র বিক্রি করা এমবার্গো দিয়ে রেখেছে। চেচনিয়ার মানুষগুলির সমানে মারতেছে, কোন দায়িত্ব নাই আমেরিকা, দায়িত্ব নাই জাতিসংঘে। কাশ্মীরের মানুষগুলিকে মেরে শেষ করে ফেলছে, কোন দায়িত্ব নাই জাতিসংঘে, ঠিক কিনা? এই জাতিসংঘের কাছে আমি মাহফিল করেছি, জাতিসংঘের সামনে বক্তব্য রেখেছি। সেখানে বক্তৃতা করতে গিয়ে আমি বলেছি, আমি জিজ্ঞেস করেছিলাম যে জাতিসংঘ যেখানে বিল্ডিংটা তৈরি হয়েছে এর আগে এখানে কি ছিল? তারা বলল এই জায়গায় এটা ছিল কসাইখানা, এখানে শুকর গরু ছাগল জবাই করে এখান থেকে মাংস গোশত ডিস্ট্রিবিউট করা হতো, এখান থেকে বিক্রি হতো, এটা হলো জবাহ কেন্দ্র। সেই জায়গা খরিদ করে জাতিসংঘের অফিস বানানো হয়েছে। বললাম কাজ তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। যেখানে পশু জবাই করা হতো সেইখানে এখন অফিসিয়ালি পৃথিবীর মানবতাকে জবাই করা হচ্ছে। জাতিসংঘের অবস্থা দেখলে আমার কাছে এরকম মনে হয়, আমি আরো একবার বোধহয় এখানে বলেছিলাম, এক বাড়িতে আগুন লেগেছে, আগুন লাগার পর সে চিৎকার মেরে বলছে, ভাইরা আমার, বোনের আমার বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ো। তোর বন্ধু, এক বন্ধুর ছিল টেইলরিং শপ, বন্ধুর বাড়ি আগুন লেগেছে শুনে সে তখন কি নিয়ে যাবে, যার কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে। ওর চতুর্দিকে ছিল কাপড়ের টুকরা, এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো বন্ধুর বাড়ির আগুন নেভাবার জন্য। আর একজনের ছিল রাইস মিল, 2 বস্তা তুষার করে নিয়ে ছুটলো। আর একজনের ছিল শ্রমিক, 1 বস্তা কাঠের গুঁড়া নিয়ে ছুটলো। আর একজনের ছিল পেট্রোল পাম্প, কয়েক শত গ্যালন পেট্রোল নিয়ে ছুটলো। বন্ধুর বাড়ি কি নিভাবে? আগুন নিভাবে। এইসব বন্ধুদের উপকরণ গিয়ে যখন পড়লো আগুনের মধ্যে, তখন বেচারার চাও তুই একখানা খুঁটি বাঁচত, তাও শেষ। জাতিসংঘের অবস্থা তাই হয়েছে। পৃথিবীর মানুষের শান্তি দেওয়ার জন্য বললো, যার কাছে যা আছে তাই নিয়ে আসো। রাশিয়া বললো আমার কাছে সমাজতন্ত্র আছে, ঢেলে দিল তাই। আমেরিকা বললো আমার কাছে পুঁজিবাদ আছে, ঢেলে দিল তাই। আরেকজন বললো আমার কাছে ন্যাশনালিজম আছে, ঢেলে দিল তাই। ভারত বললো আমার কাছে ধর্ম নিরপেক্ষতার পশাবড়ি আছে, ঢেলে দিল তাই। সুতরাং পৃথিবীর মানুষের তৈরি করা এই সব মতবাদ থাকলো যেই জাতিসংঘের মধ্যে, সেইখানে পৃথিবীর অশান্তির আগুনের ভিতরে ঘৃতাহুতি দিয়ে গোটা দুনিয়ার অশান্তির আগুনকে 1000 গুণে প্রজ্বলিত করে দিয়ে দুনিয়ার মানুষকে ভেজে পুড়ে শেষ করে দিল। সুতরাং আমি আজ এই কোরআনের মাহফিলে বলতে চাই, এই জাতিসংঘ মুশরিকদের জাতিসংঘ, নাস্তিকদের জাতিসংঘ, মুরতাদদের জাতিসংঘ, এই জাতিসংঘ ইহুদিদের জাতিসংঘ, এইটা খ্রিস্টানদের জাতিসংঘ, আল্লাহর কসম মুসলমানদের জাতিসংঘ নয়। মুসলমানদেরকে যদি বাঁচতে হয় তাহলে নতুন করে মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ তৈরি করতে হবে। তাহলেই পৃথিবীর মানুষ সেই ইসলামের আইন দিয়ে পৃথিবীর মানুষ শান্তি পেতে পারে। বিশ্বব্যাপী শান্তির মূল ফর্মুলা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ফর্মুলা দিচ্ছেন
দিচ্ছেন, পদ্ধতি বলে দিচ্ছেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো হে আহলে কিতাব, হে খ্রিস্টান জগৎ, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একীভূত হই, একত্রিত হই, যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। এমন একটা কথায় আমরা একত্রিত হই। সেই কথাটা কি? সেই কথা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা পরস্পর পরস্পরকে প্রভু হিসাবে কেউ কাউকে গ্রহণ করব না। এই তিনটা ছিল ফর্মুলা। শান্তির ফর্মুলা কয়টি? তিনটি। এই তিনটি ফর্মুলা অনুযায়ী যদি দুনিয়া চলতে পারত, এই দুরবস্থার সৃষ্টি হতো না। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আজকে এই কথা কি আমরা মানি? জোরে বলেন, মানি না। আমরা এই কথা মুখে মানলেও কার্যত আমরা মানি না। আমাদের কোর্ট কাছারি, আমাদের আদালতে আল্লাহর আইন চলে। আমাদের আল্লাহর আইন, এই আইন দিয়ে আমাদের দেশে পার্লামেন্ট, আমার দেশের সেক্রেটারিয়েট, আমার দেশের ক্যান্টনমেন্ট, আমার দেশের শিক্ষাঙ্গন, আমার দেশের কলকারখানা, ক্ষেত খামার, অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে কি? সুতরাং অশান্তি হবে না, শান্তি কিভাবে হবে? 2 নম্বরের কথা হচ্ছে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, শরীক করো না। আল্লাহ পাক কোরআন শরীফের উত্তর বলেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করো না, শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। এই শিরক আজকে দেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে, যায় না? সর্বত্র শিরক ছড়ানো আছে। এই শিরকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এই শিরকের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে। আর কেউ কাউকে প্রভু বলে গ্রহণ করবে না। এটা করতে পারলে তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আইন এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। সৃষ্টিকার, সৃষ্টিকার, আইন চলবে কার? সৃষ্টি আল্লাহ, আইন চলবে সে আল্লাহ পাকের। তাহলেই শান্তি প্রতিষ্ঠা হবে, অন্যথায় শান্তি প্রতিষ্ঠার কোন পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো, ততক্ষণ
দেশ এই বাংলাদেশে একটা সরকার আছে না মরে গেছে? এই সরকারের পক্ষ থেকে একটি কথাও চেচনিয়ার পক্ষে রাশিয়ার বিরুদ্ধে বলার মতো সাহস এদের নাই। কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, তাও সেখানে দেখার কেউ নেই। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে? কেন লড়াই করো না, সংগ্রাম করো না ওই সব নিগৃহীত জনগণের পক্ষে যারা নাকি চিৎকার করে বলছে, নির্যাতিত আবাল বৃদ্ধ বনিতা চিৎকার মেরে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। আয় আল্লাহ তাআলা, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বহিষ্কার করো, আমাদেরকে আশ্রয় দাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই বলে যখন চিৎকার মারে, তখন তোমরা তাদের পক্ষে পক্ষ সমর্থন করে কেন সংগ্রামে লিপ্ত হয় না? তাদের আরওয়ার করে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন। তোমার লক্ষ লক্ষ বান্দার বান্দি তাফসীরের ময়দানে এসে হাজির হয়েছে, বসতে দেওয়ার জায়গা নাই। আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দা বান্দীদের বসার ব্যবস্থা করে দাও। নীরবে নিশ্চুপে থেকে আদব প্রদর্শন করে মুনাজাত পর্যন্ত সকল বান্দা বান্দীদেরকে মাহফিলে থাকার তৌফিক দান করে দাও ইয়া রব। করম তু अगर करे वो बात बेजुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति शेखुल हदीस अल्लामा हजरत मौलाना शमसुद्दीन साहेब मादजुल्लुल आली, আজকের মাহফিলের রওনক বখশ মেহমান औलाद रसूल अल्लामा हजरत मौलाना अनवार हुसैन ताहिर जाबिरी अल मदानी अतालल्लाहु उमरहु व बारकल्लाहु फी हयाती। हज़रात उलमाए किराम, उपस्थित बांग्लादेशेर বিভিন্ন জেলা থেকে আগত, পার্শ্ববর্তী দেশ থেকে আগত আল্লাহর বান্দা ও বান্দিরা, এই মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কিরাম, সুধী মণ্ডলী, শ্রদ্ধার মা ও বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে যে সমস্ত মুসলিম ভাইয়েরা এসেছেন, কোরআনে কারীমের মাহফিল থেকে অমুসলিম ভাইদের প্রতি কোরআনের মাহফিলের পক্ষ থেকে রইল অকৃত্রিম শুভেচ্ছা। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান
সকলে অত্যন্ত বিনীতভাবে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা একত্রিত করে শুকরগুজার হচ্ছি মনিবের দরবারে, পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, সমুদ্র মহাসমুদ্র পাহাড় পর্বতের মালিক, কুল কায়নাতের মালিক, কাদের মতলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে কোরআনের মাহফিলে আমাদের মতো গোলামদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য মুজিজা সংঘটিত হয়েছিল। সেই মুজিজা সমূহের ভিতরে শ্রেষ্ঠ মুজিজা কোনটি? আল কোরআন। সেই কোরআনের মুজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হুজুরের সাথে কবরে চলে গেছে না এখনো আছে? আজ পর্যন্ত থাকবে না ভবিষ্যতেও থাকবে? কিয়ামত পর্যন্ত এই মুজিজা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট হয়ে থাকবে। সেই মুজিজা কোরআনে কারীমের মুজিজা আপনারা কি দেখতে চান? সেই কোরআনে কারীমের মুজিজা দেখুন। এতদিন কোরআনে কারীমের মুজিজা হাদিস শরীফে পড়েছেন, আজকে চোখে দেখুন। এই বাংলাদেশে সমস্ত মন্ত্রী পরিষদ, প্রেসিডেন্ট সুদ্ধা কোটি 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 টাকা খরচ করে এ ধরনের সমাবেশ করা কি সম্ভব? যদিও সম্ভব হয়, তারপরে সেই সমাবেশকে যত মানুষ হবে সেই মানুষদেরকে কন্ট্রোল করার জন্য তত গুণ পুলিশ এবং বিডিআরের প্রয়োজন হবে, ঠিক কিনা? আজ এই বিশাল জনসমুদ্র বঙ্গোপসাগর যেন নিজেই ময়দানে হাজির হয়ে গিয়েছে। এই মানুষের উত্তাল ঢেউ উপচে পড়েছে বীর চট্টলার বীর মুজাহিদ রজওয়ালি ময়দানে। আর চতুর্দিকে তাকিয়ে দেখুন তো, কোন আর্মি, কোন বিডিআর, তাদের অস্তিত্ব কি দেখা যায়? পুলিশ ভাইরা যদি থাকেন আপনাদের মতো শ্রোতা হয়ে বসে আছে, ঠিক কিনা? কেউ বসার জন্য অনুরোধ করে? এত বিশাল জনতা, নারী এবং পুরুষ নিশ্চুপ হয়ে যার যার জায়গায় পিন পতন নীরবতা স্তব্ধতা যাপন করে মানুষ যে বসে আছে, এটাই হচ্ছে কোরআন শরীফের জীবন্ত মুজিজা। আল্লাহ পাক এই মুজিজা আমাদেরকে চোখে দেখার তৌফিক দিলেন, বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মহসিন কলেজের দিকে, এই রাস্তার দিকে প্রচন্ড ভিড় জমেছে, সেজন্য মানুষদের কষ্ট হচ্ছে। সব থেকে নিরাপদ আপনারা যদি যার যার জায়গায় বসে পড়েন, সেটাই নিরাপদ হবে। যদি দাঁড়িয়ে থাকেন চাপাচাপি হবে, নিজের জীবন নিজেরা বিপন্ন করবেন না। আমি সকলের প্রতি অনুরোধ করি,
বসে বলুন, আওয়াজ করবেন না। যা বলতে হয় আঙ্গুলের ইশারা দিয়ে বলুন। আঙ্গুল দিয়ে কথা বলা যায় না? ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ। আঙ্গুল দিয়ে কথা বলা যায় না, চোখ দিয়ে কথা বলা যায় না। সুতরাং চোখ দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে কথা বলুন। চুপ, এই আওয়াজটাও করবেন না, তাতেও বিশৃঙ্খলা হবে। সুতরাং আপনারা রাস্তায় যারা আওয়াজ করছেন, আপনাদের আওয়াজকে বন্ধ করুন। আমি এরপরে আর একটি কথাও এই সম্পর্কে বলবো না। আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক এনায়েত করুন। আমরা এসেছি কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য। এই কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। তবে আমার তো কোনো সেই ধরনের ইলম নাই যা দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে পারবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি, তিনি যেন দয়া করে আপনাদের সামনে যে ধরনের কথা বললে পরে আপনাদের উপকার হবে, আমার নিজের ফায়দা হবে, তেমন কথাগুলি যেন বলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দেন। আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম কোন সূরা থেকে, মনে আছে তো? সবাই আমার সাথে পড়েন, যাতে করে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে যাই। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা কি বলবো না? তার মানে হলো অবশ্যই বলবো। বলি আলহামদুলিল্লাহ। সেই ব্যবসাটা ভেতরে আল্লাহ পাক তিনটি পুঁজি ইনভেস্ট করতে বলেছেন, তিনটি ক্যাপিটাল, তিনটি পুঁজি বিনিয়োগ করার জন্য বলেছেন। সেই তিনটি পুঁজি কয়টি আমি বলেছি আপনাদের সামনে? দুটি বলেছি, একটি বাকি। তিনটি পুঁজির একটি ছিল তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। দুই নম্বরে ছিল রিসালাতের প্রতি ঈমান। প্রথম দিনে আল্লাহ পাকের প্রতি ঈমানের কথা আমরা আলোচনা করেছি। দ্বিতীয় দিনেও আল্লাহ পাকের ঈমানের কথা আপনাদের সামনে আলোচনা করেছি, মনে আছে না? তৃতীয় এবং চতুর্থ দিনে রিসালাতের উপর ঈমান, আকীদাগত কতগুলি কথা বলেছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন। মনে আছে কথাগুলি? তিনি কি ছিলেন? মানুষ ছিলেন। এবং তিনি গায়বের ইলম ততটুকুন জানতেন যতটুকুন আল্লাহ পাক তাকে জানিয়েছিলেন। আল্লাহ পাক যে অর্থে আলিমুল গায়ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অর্থে আলিমুল গায়ব নন। এই কথাগুলি মনে আছে কিনা? এবং আরো বলেছিলাম রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। এই আকীদাগত কথাগুলি আপনাদের সামনে আমি আরজ করেছি। আজকে বলবো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায়, এটা হলো 3 নম্বরের পুঁজি। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে মাল দিয়ে আর জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এরই মধ্যে তোমাদের কল্যাণ নিহিত। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইসলামকে বুঝে থাকো, তাহলে এরই ভেতরে এই 3টি জিনিস বোঝা আর আমল করার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এখন জিহাদ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ কাকে বলে? জিহাদ শব্দটি উচ্চারণ করলেই শ্রোতা মণ্ডলী নজরের মধ্যে তাদের খেয়াল হয় জিহাদ মানে হচ্ছে উটের উপরে অথবা অশ্ব পৃষ্ঠে আরোহিত একজন মুসলমান, মাথায় পাগড়ি বাঁধা, বাতাসে দাড়িগুলি তার 2 দিকে উড়ে চলেছে, হাতে নাঙ্গা তরবারি, যারে যেখানে পায় সমানে কাটিয়া 2 টুকরা করে ভালাইতেছে। এর নাম জিহাদ। এর নাম কি জিহাদ? অমুসলিমদের হাতে কলম ছিল, ওয়ালাকিন কালামদার কাফে দুশমনাস্ত, দুশমনদের হাতে কলম ছিল। মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত ঈমানের পরেই, ঈমানের পরেই শ্রেষ্ঠ ইবাদত কোনটি? আর নবী যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হে রাসূল, সবথেকে আফদল আমল কোনটি? হুজুর বলেছেন ঈমান। তারপরে কোনটি? তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। সেই জিহাদকে গোটা দুনিয়ার মানুষের সামনে খারাপ ভাবে চিত্রিত করেছে অমুসলিমরা। শুধু অমুসলিম লেখক, সাংবাদিক নয়, সাহিত্যিক নয়, আরো এক শ্রেণী কাজ করেছে। তারা কারা? বলবো তাদের কথা। তারা হচ্ছে এই পৃথিবীর 4টি মহাদেশে অন্তত 800 দেশ ভ্রমণ করার সুযোগ আল্লাহ পাক তার গোলামকে দান করেছেন। আমি পৃথিবীতে কোথাও দেখি নাই কোন জাতি তার ধর্মের দেবতাকে গালি দেয়, কোন জাতি তার ধর্মীয় নেতৃবৃন্দকে গালি দেয়, কোন জাতি তার ধর্মীয় পুস্তককে নিন্দা করে। পৃথিবীর মধ্যে একমাত্র পোড়া কপালিয়া জাত মুসলমান নামধারী এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সাংবাদিক, তাদের পত্র পত্রিকায়, তাদের কবিতার সাহিত্যে, তাদের নাটকে, তাদের কবিতায় আল্লাহর কোরআনকে গালি দিচ্ছে, মুসলমানদেরকে গালি দিচ্ছে। এর চাইতে বড় পোড়া কপাল আর কেউ হতে পারে না। ইসলামকে মৌলবাদ বলে গালি দিচ্ছে কারা? এই নামধারী মুসলমানেরাই, এই নামধারী মুসলমানেরাই ইসলামকে মৌলবাদ বলে গালি দিচ্ছে, মুসলমানদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে। তারাই জিহাদকে চিত্রিত করেছে খারাপ ভাবে। জিহাদ এর অর্থ যুদ্ধ নয়, জিহাদ এর অর্থ যুদ্ধ নয়। যুদ্ধের এই শব্দের আরবি হচ্ছে হার্ব বা কিতাল, এটাই হচ্ছে যুদ্ধ। হলিও বা যুদ্ধ বলতে জিহাদ বুঝায় না। জিহাদ বলে কাকে? জিহাদ বলা হয়, জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হলো এই, যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে
হচ্ছে জিহাদ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কার্যকরী করার জন্য লিখনী শক্তির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, একটু আগে আওলাদ রাসূল আপনাদের সামনে যে বক্তব্য রেখেছেন, এটা হচ্ছে বক্তব্যের জিহাদ। এটা কি? বক্তব্যের জিহাদ। আর কলম দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা, এটা হচ্ছে কলমের জিহাদ। এই রাস্তায় পয়সা খরচ করা আর্থিক জিহাদ। এই রাস্তায় চূড়ান্ত ভাবে যখন লড়াই শুরু হয়, তখন অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবেলা করে জিহাদ হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। সুতরাং এই জিহাদ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি ইমানদার, তারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাকি কাফের, তারা লড়াই করে তাগুতের পথে। কার পথে লড়াই করে? তাগুতের পথে। তাগুত কাকে বলে? তাগুত বলা হয় যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে, তাকে আরবিতে কি বলা হয়? তাগুত। নদীর পানি, কর্ণফুলীর পানি যতক্ষণ পার দুই কিনারাকে রক্ষা করে প্রবাহিত হয়, ততক্ষণ বলা যায় কর্ণফুলীর নদীর পানি নদীর আইন মেনে চলছে। কিন্তু যদি এই পানি জলোচ্ছ্বাস হয়ে, প্লাবিত হয়ে, দুকুল চেপে কিনারা প্লাবিত করে দেয়, তখন আরবিতে এটাকে বলা হয় তগাল বাহার, অর্থাৎ দরিয়ার ভিতরে তাগুতি শক্তি এসেছে, সীমা লঙ্ঘনকারী শক্তি এসেছে। আপনারা লক্ষ্য করুন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান, যদি সফর হতো সহজ, সফরটা যদি, রাস্তাটা যদি সুগম হতো, আর ফায়দাটা যদি সহজলভ্য হতো, লাত্তাবাউক, তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত। যেহেতু পথ খুব কঠিন, শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে, বহুত কষ্ট। উট আছে, ঘোড়া আছে, আবার অনেকের নাই, পায়ে হেঁটে যেতে হবে। খাবার আছে, আবার অনেকের কাছে নাই। খেতে কষ্ট হবে, যেতে কষ্ট হবে, পথে কষ্ট হবে, রৌদ্রে কষ্ট হবে। এই সব কষ্ট আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো, তাও তো এখানে ধারণা নাই। মুনাফিকরা বলেছে, মুসলমানরা যখন জিহাদে যাচ্ছে, বলেছে যাও, এরা মক্কার কোরাইশ না, রোমকদের সাথে লড়াই হবে, টের পাবা। রোমকরা ঝুলাইয়া পিটাইয়া জনমের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেবে। এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে, নিজেরাও যায় নাই, ওদেরকেও বাধা দিয়েছে। আল্লাহ বলছেন, ও নবী, যদি রাস্তাটা খুব সুগম হতো, আর যাই যদি যুদ্ধে জয় লাভ করার মতো ধারণা ওদের থাকতো, গনিমতের মাল অনেক পাবে, এই চিন্তা যদি থাকতো, লাত্তাবাউক, তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন, মোটেই সুগম নয়, এই জন্য তারা বিরত রয়েছে, আপনার সাথে যায় নাই। আর ফিরে যখন রাসূল এলেন, যখন আল্লাহর নবী জিহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা সকলের আগে রাসূলের সঙ্গে দেখা করেছে। ফাসায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখারাজনা মাআকুম, সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে, আল্লাহ পাক বলছেন ওরা কসম করে বলে, ওরা কসম করে বলে যে আল্লাহর কসম, যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, কেবল যে কোমরটা ব্যথা করতেছিল, কেবল যে মাথায় যন্ত্রণা ছিল, কেবল যে আমাদের ধানগুলো, আমাদের ফসলগুলো পেকে গেছিল, নইলে কি আমরা বসে থাকি, আপনার সাথেই জিহাদে আমরা শরীক হয়ে যেতাম। এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের।
সব সময় সুবিধাবাদী লোক তারা। তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য। মুখে যে কথা বলে অন্তরে সেটা না, অন্তরে যেটা মুখে আরেকটা। এটা কাদের লক্ষণ? মুনাফিকদের। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই, মনে একটা মুখে একটা। এটাই হলো মুনাফিকদের চরিত্র। আর এদের আরেকটা কোয়ালিটি হলো, আপনারা দেখবেন মুনাফিক চিনবেন, মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়া মুসলমানেরা মরে, একটা টু শব্দ করবে না, কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই, তাও অস্থির সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গালি দিয়া একেবারে চায়ের কাপে ঝড় তুলে বসে। ঠিক কিনা কর? ঠিক কিনা? বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সেই উপলক্ষে ভারতে শত শত মসজিদ ভাঙতেছে হরহ, সে ব্যাপারে কথা নাই। শনির আখড়া ভাঙলো কিনা তা দেখার জন্য রাত দিন 24 ঘন্টা যাওয়া হচ্ছে। মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায়। মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি হয়। আর মুসলমানদের যদি বিপদ হয়, বিপদে খুশি। আর মুসলমানরা যদি সুখ পায়, সমৃদ্ধি পায়, তাহলে তারা বেজার হয়ে যায়, কলজে জ্বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুমিনদের যদি ভালো হয়, মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে, তাহলে মুসলমানদের সুখ সমৃদ্ধিতে তাদের কলিজা জ্বলি পড়ে যায়, অসন্তুষ্ট হয় দারুণ ভাবে। আর যদি মুসলমানদের বিপদ আসে, মুসিবত আসে, খুশিতে তাদের কলিজা একেবারে দারুণ ভাবে তাদের খুশিতে উদ্বেল হয়ে পড়ে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে হকপন্থী এবং বাতিলপন্থীদের রোশানাল হতে নিরাপদে থাকার জন্য প্রতারণামূলক সম্পর্ক রাখে। প্রতারণামূলক সম্পর্ক মুসলমানদের কাছেও ভেড়ে, আবার ওদের সঙ্গেও ভেড়ে। টাকা পয়সা ওদের যদি থাকে, তো এই বেশি টাকাগুলো দেয় ইসলাম বিরোধীদের, আর মুসলমানদেরকে সামান্য সামান্য দিয়া সম্পর্ক রক্ষা করে। জানি না কোন দল ক্ষমতা যাবে, বলা তো যায় না, কাজে দুই দিকে সম্পর্ক রক্ষা করে তারা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। ওরা চায় দুই সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করে প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে। মুনাফিকদের অবস্থা হচ্ছে, তারা ইসলামের ক্ষতি সাধনের জন্য সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে। আর ইসলামের বিচার পদ্ধতি মুনাফিকদের পছন্দ নয়। ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে। যেমন ইসলামের বিচার পদ্ধতি হলো, চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এ শুনলে তারা বলে এটা হলো বর্বর আইন। জিনার শাস্তি, মদখোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, কোরআনে কারীম যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। কোরআনে কারীম আল্লাহ পাক এই চরিত্র সম্পর্কে বলেছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ আল্লাহর আইন বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায়। শুধু তাই নয়, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো, তারা যদি আযান
শুনতে পায় আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করে, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে। এটা হলো মুনাফিকদের আরেকটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবান। যখন আজান তারা শুনে, যখন নামাজের দিকে তখন তাদেরকে ডাকা হয়, তখন তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে। আরেকটি চরিত্র হলো সমাজের ভিতরে অশ্লীলতা বাড়াবার জন্য তারা প্রচেষ্টা চালায়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। ঈমানদার লোকদের মধ্যে অশ্লীলতা এরা বেশি করে ছড়াবার জন্য চেষ্টা করে, মানুষকে দুশ্চরিত্র বানাবার জন্য তারা চেষ্টা করে। এইভাবে করে রেডিওর মাঝে, সিনেমার ভিতরে, গানের মাধ্যমে, যাত্রার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে নানান ভাবে চেষ্টা চালায় যাতে করে মুসলমানদের মধ্যে চরিত্রহীনতা বাড়তে থাকে, শয়তানি বদমাশি বাড়ে, মানুষ চরিত্রবান হতে পারে এমন কিছু প্রদর্শিত হবে না, বরং প্রদর্শিত হবে মুনাফিকরা চেষ্টাই চালাবে যাতে করে মানুষের দ্বীন ও ঈমান নষ্ট হতে পারে, সেগুলি তারা করতে থাকবে। এগুলি হলো মুনাফিকের চরিত্র। এগুলি কি চরিত্র? পাপের কাজ যদি দেখে তড়িৎ গতিতে ওরা ঝাঁপিয়ে পড়ে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান। মুনাফিকদের চরিত্র এটাও যে তারা যখনই সুযোগ পায় তখনই খারাপ কাজের দিকে, মন্দ কাজের দিকে ঝাঁপায় পড়ে এবং মানুষদেরকে মন্দের দিকে, গুনাহের দিকে, জুলুমের দিকে, অত্যাচারের দিকে তড়িৎ গতিতে তারা ঝাঁপায় পড়ে। এটা হলো তাদের কাজ। মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে তারা যদি নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ তারা পড়ে মানুষকে দেখাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মুনাফিকরা নামাজ পড়ে না। কোরআনে কারিমে বলা হচ্ছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা নামাজে যায় না, যদি যায় তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় কাহিনী এবং চুস্তি অবস্থায়, নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, টুপিটা ঠিক করে, জামাটায় টান দেয়, বগলে চুলকায়, তারপরে নামাজের মধ্যে ইমামকে সতর্ক করে। ইমাম যদি তাশাহুদ পড়তে দেরি করে, ওর নিজের পড়া আগে হয়ে গেছে, ইমাম একটু দেরি করতেছে, তো পিছন থেকে সিগন্যাল মারে। এগুলি নামাজ হচ্ছে, আল্লাহ পাক বলছেন ইউরাউনান নাস, এরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এগুলি আসল নামাজ নয়, এগুলি আসল নামাজ নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এগুলি মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়ে। আমার ভাইরা, ইসলামের চরিত্রগুলি, কাজগুলি তারা করতে চায় না। সব সময়ের জন্য ইসলামের সঙ্গে বিরোধিতা করা এবং ইসলামের অপব্যাখ্যা করা, এগুলি হচ্ছে এই মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের কাজ। মুনাফিকরা চিরটা কাল এভাবে মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে এবং নিজেরা জাহান্নামের পথকে এভাবে তারা করে নিয়েছে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে জিহাদের নাম শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে। বুঝলে, কইছে আপনারা জিহাদ জিহাদ করেন কেন? এমনি সহজ পথে কলেমা পড়িয়া অল্পের মধ্যে বেহেশতে যাওয়া যায়, এরকম একটু দোয়া টোয়া শিখান মুসলমানদেরকে। আমাদের কাছে মাঝে মধ্যে আসে, কয় যে মুনাফিক তো সহজে চেনা যায় না, কয় যে হুজুর এই যে বারবার জিহাদ, এই মারামারি, এই ঠ্যাঙ্গাঠ্যাঙ্গি, এগুলি আছে নাকি ইসলামের মধ্যে? কোথায় আছে যে মারামারি করা লাগবে, তারপরে মিছিল করা লাগবে, ধর্মঘট করা লাগবে, এ ধরনের জিহাদে অংশ নিতে হবে? এগুলি কি? এগুলি বাদ দিয়া সহজভাবে, শান্তভাবে যাতে করা যায়, অল্প অল্প ছোট ছোট দোয়া শিক্ষা দেন যাতে করে সহজে বেহেশতে চলে যাওয়া যায়। আমি বলছি ভাই, রাসূলুল্লাহ এরকম আমাদের শিখান নাই যে এরকমের সোরাগলি বেহেশতে যাওয়ার জন্য আবিষ্কার করে দেব। ছোট্ট একটা দোয়া পড়বেন আর আপনি বেহেশতে আপনার মামুবাড়ির বারান্দা যাই কলা খাওয়া শুরু করলেন।
এত সহজে বিষয়টা আসবে না, বিষয়টা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের চরিত্র হলো জিহাদের নাম যখন তারা শোনে, জিহাদের নাম শোনা মাত্রই তাদের কলিজা কেঁপে ওঠে। রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখনই তাদের অন্তঃকরণ নেফাকের রোগে ভরা, নেফাকের রোগ তাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে যে ওরা এমন ভাবে তাকায় থাকে আপনার দিকে, রাসূলুল্লাহর দিকে এমন ভাবে তারা তাকায় থাকে যে জিহাদের কোনো কথা বলে ফেলে নাকি, জিহাদের কথা যদি আসে তাহলে তো সর্বনাশ। ওদের মৃত্যু যন্ত্রণার মতো, মৃত্যুর জ্বালায় পতিত ব্যক্তি যেমন চোখ ফ্যাকাশে হয়ে যায়, জিহাদের কোনো কারবার বা যুদ্ধের কোনো দামাডোল বেজে উঠলেই এদের কলিজার মধ্যে কাঁপ সৃষ্টি হয়ে যায়।